ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। আর আজকের এখন বেসিক্যালি সবাই ছুটিতে আছে বলে আমি ভাবলাম যে লেট মি কাম অ্যান্ড টেল ইউ আ স্টোরি। আর যেটা আমি, যদি আপনারা আমার কাল লাইভ দেখে থাকেন, সেখানে আমি আই জাস্ট অ্যানাউন্স দ্যাট আই এম গোয়িং টু টেল স্টোরিজ প্যারালালি, মানে হররের প্যারালালি I am going to tell stories of relationship. তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেই জন্যে চলে আসলাম। আর জানি না whether I'll be able to do justice to this story. আমি তো ভূতের গল্প ছাড়া খুব একটা কিছু লিখতে পারি না। তো and that also okay, I see Antara Sarkar. Okay, Antara Sarkar is joined. Thank you. And there are a lot of people will be joining in some time. I'm sure jara jara amar notifications পেয়েছেন। Okay, so why this hashtag relationship? I thought that ভূতের গল্প, from everything you need to সবকিছুরই বেশিক্ষণের থেকে একটা, মানে you do something, go on and on, you do something, আর যখন আপনি কোনো কিছু একটা করেন তখন কিছুক্ষণ বাদে আপনি সেইখান থেকে নিউ থিংস কামস আউট, হ্যাঁ, that takes place. তো good evening Antara, thank you, and also for tagging your followers. তো obviously এটা ফার্স্ট এপিসোড, আর আমি গল্প, মানে এই পুরো সিরিজ যেটা করবো, অল দ্য স্টোরিজ দ্যাট আই এম গোইং টু টেল আন্ডার দিস হ্যাশট্যাগ রিলেশনশিপ। তো এপিসোড 1, এপিসোড 2 করে, অ্যান্ড then we are going to name the stories later on. হ্যাঁ, অবভিয়াসলি এটা পুরো ওয়ার্ক অফ ফিকশন, কিছু অবজারভেশন থেকে, কিছু জীবনে যা দেখেছি বা কোনো ক্যারেক্টার্সদের দেখেছি, এসব সেখান থেকে নিয়ে মিলিয়ে ঝুলিয়ে গল্প। হ্যাঁ, বাট এই গল্পেতে আপনাদের একটা খুব বড়, এই সিরিজগুলোতে আপনাদের খুব বড় একটা রোল আছে, কেন কি দিজ আর স্টোরিজ অফ লাইফ। হ্যাঁ, আর অল্প বিস্তর আমরা সবাই আমাদের জীবনে we have a voice or একটা পার্সপেক্টিভ আছে। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন আমাকে। তো লেটস স্টার্ট দ্য স্টোরি। হ্যাঁ, আর যেহেতু এটা রিলেশনশিপের গল্প, তো এই গানটা একটু গেয়ে দিই তাহলে। तू होगा सारा पागल, तूने मुझको है चुना, तू होगा सारा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है मैं रात, आना दोनों मिल जाए शामों की तरह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जाल जे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरे हाय सुलझे। তো এইরকমই হয় রিলেশনশিপ অনেক সময়, ইজ লাইক, তাই জন্য আই থট দ্যাট ইটস আ ভেরি প্রিটি অ্যাপ্ট সং। ওকে, ওকে, গ্রেট। তো এই গল্পে আমি চলে যাই, যে ক্যারেক্টারটা আছে যেখান থেকেই এই গল্পের শুরু। তো দিস পার্সন ওয়াজ অ্যাকচুয়ালি, তো আমি এখান থেকে শুরু করি যে আমরা যখন স্কুলে পড়তাম, তখন ধরুন এই কম বয়সে, যখন আমরা বাচ্চা বয়সে থাকি, স্কুলে স্পেশালি 7, 8 এরকম টাইমে, 5, 6 এরকম, তখন ভালোবাসার একটা মানে হচ্ছে যে মা বাবার ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, হ্যাঁ, তো ইয়োর পেট, লাভ অফ ইয়োর পেট, ওর এইসব, হ্যাঁ, রিলেটিভসদের ভালোবাসা। এর যে বাইরে অন্য ধরনের ভালোবাসা হয় বা সেই রকম ধরনের
ওই স্টেজটা তখন আসে না, তো ইট ডাজন্ট কাম লাইক দ্যাট। বাট দেন আস্তে আস্তে কী হয়, যখন আপনার ক্লাস 9 এরকম টাইমে যান, তখন স্লোলি কি হয়, তখন স্লোলি ইউ স্লোলি গেট টু নো দ্যাট দেয়ার আনাদার ভ্যারিয়েশন অফ রিলেশনশিপ, ভালোবাসার একটা অন্য ধরনের ভ্যারিয়েশন হয়। তো আমার ক্ষেত্রে কী হচ্ছিলো, ক্লাস 10 অবধি পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে 11-12 কী হয়, তখন কোচিং ক্লাসেসে যেতে হতো, হ্যাঁ। তো তখন আমরা খুব অ্যাডাল্ট বিহেভ করতাম, দ্যাট আমরা পৃথিবী সম্বন্ধে সব জেনে গেছি, অ্যান্ড উই আর দ্য ইয়াং অ্যাডাল্টস। অ্যান্ড দেখবেন ইয়াং অ্যাডাল্টসদের, টিনেজার্সদের মধ্যে না একটা প্রচণ্ড ওই জিনিস থাকে, দ্যাট দে নো এভরিথিং অ্যান্ড এরকম, হ্যাঁ। আর খুব অ্যাডাল্ট হওয়ার একটা মানে এরকম, অ্যান্ড দেন তত্ত্ব কথা সব জানি আমরা এরকম। তো আমাদের একটা গ্রুপের কেমিস্ট্রি ক্লাসে পড়তে যেতাম, তো সেখানে ওই হয় না, ওই সব সায়েন্স স্টুডেন্টদেরই কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড তেন পড়তে যেতে হয়, বাড়িতে যেন হয় না পড়াটা ঠিক, হ্যাঁ। তো ওখানে কেমিস্ট্রি পড়তে যেতাম, সেইখানে আমার মনে আছে অনেক স্কুল কলেজে, অন্য কলেজের স্কুলের সব ছেলেরা মেয়েরা সবাই মিলে আসতো। আমরা উই ইউজ টু সিট অ্যান্ড স্টাডি, অ্যান্ড দেন তারপরে যেটা ছিল আস্তে আস্তে যে একটা আপনার স্পেশাল গ্রুপ বনে যায়, দেখবেন ওয়েন ইউ গো। তো ওইখানে পারিজাত বলে একটি ছেলে আমাদের গ্রুপে ছিল। আচ্ছা, রীতা ঘোষ বলছে আরে বা অনেকদিন পরে লাইভ করছি। অন্তরা বলছে সব বুঝি এমন ভাব থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওই সময় কি হলো, তো আমরা ওখানে একটা চাউমিনের স্টোর ছিল, আইসক্রিম খেতাম এরকম। তো আমরা চাউমিন খেতাম সন্ধ্যেবেলা, যে যার পকেট মানি দিয়ে, হ্যাঁ উই ইউজ টু ডু দ্যাট। অ্যান্ড ওখানে বসে একটু আড্ডার একটা চেষ্টা করতাম, মানে বাড়িতে খুব একটা লেট না হয়ে যায়, সেটাও ইম্পর্টেন্ট ছিল। তো এখন আমাদের টপিক মোরলেস, নানা ধরনের টপিক হওয়া সত্ত্বেও মোরলেস না, প্রেম ভালোবাসা নিয়ে টপিক আমরা খুব পছন্দ করতাম বলতে, হ্যাঁ। বিকজ বাড়িতে তো এসব বলার যায় না, এইখানে বন্ধু বান্ধবদের মিলে, হ্যাঁ প্রেমের। তো কোনো সিনেমা বেরিয়েছে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে, হ্যাঁ, বা এরকম ধরনের সব চলছে। আর সেই সময় কি হলো, হাই হ্যালো রমণী, ওয়েলকাম, জয়েন, মধুশ্রুতি জয়েন করো, থ্যাংক ইউ, হ্যাঁ। তো ওই সময় কি হলো, শুনতো এই পারিজাত থেরিটি খুব কোয়াইট একটা ছেলে ছিল, এবং সব শুনতো। একদিন ও বলছে যে তোরা তো সিনেমার বা গল্প উপন্যাসের প্রেমিকাদের কথা বলো, কিন্তু ইউনো ইন মাই লাইফ, আমার ফ্যামিলিতে আমি আমার মা বাবার থেকে বেশি বড় মানে লাভিং কাপলস দেখিনি, ইউনো। ছোটোবেলা থেকে ইউ গেট দ্যাট ফিলিং, তো তুমি জানতে পারো জিনিসটা, দ্যাট এই মানুষটা, এই দুটো মানুষ দে আর অ্যাকচুয়ালি ইন লাভ। আর জেনারেলি আমরা আমাদের মা বাবাদের মধ্যে ভালোবাসা থাকলেও না, ওদের বহির প্রকাশটা ওরকম ছিল না, একটুখানি ঝগড়াঝাঁটি বেশি করতো, মানে একটা সুইট এরকম ঝগড়ার মধ্যেই থাকতো ব্যাপারগুলো। কিন্তু এদের কিন্তু ঝগড়া ছাড়াও, পারিজাত যেটা বলছে যে আমার তো, অ্যান্ড দেন আই রিয়েলাইজ দ্যাট ওনার যে মানে এভরিবডি, অল অফ আস, তো টেক আস টু ইয়োর হাউস, হ্যাঁ, বিকজ উই রিয়েলি ওয়ান্ট টু সি ফার্স্ট হ্যান্ড এরকম যারা লাভ ম্যারেজও করেছিল। অ্যান্ড ওদের টাইমে লাভ ম্যারেজ ওয়াজ কোয়াইট আ ডিফিকাল্ট থিং। ডিফিকাল্ট না হলেও ওই একটু ফ্যামিলিতে তো গোড়াপান থাকেই না, যে আরে বাবা আমাদের মা বাবা যাতে দেখে খুঁজে দেবে তাকেই বিয়ে করতে হবে, হ্যাঁ তুমি আরে এত তোমার বড় পাখা গজিয়েছে কি তুমি এরকম বিয়ে করছো যে কোনো মেয়েকে দেখি, এরকম টাইপ। তো অল দোজ থিংস দ্য ফাদার হ্যাড টু হ্যান্ডেল, সহ্য করতে হয়েছে, মায়ের দিক দিয়েও সহ্য করতে হয়েছে। এবং অ্যান্ড হি ওয়াজ টেলিং দ্যাট ওনারা খুবই মানে একে অপরকে ভালোবাসে, এবং তো এদের ওপরে আমি কখনো কোনো লাভ স্টোরি দেখিনি, হ্যাঁ। তো আমরা বলে নিয়ে চল তোর বাড়ি, পারিজাতকে আমরা ঘিরে ধরেছে, নিয়ে চল, হ্যাঁ, তো কাকিমাকে দেখবো, কাকুকে। তো বলছে যে কাকিমাকে তো দেখতে পাবি, কিন্তু কাকুকে তো দেখতে পাবি না, কেন কি বাবা তো অনেক বছর আগে, 3-4 বছর আগে উনি মারা গেছেন, হ্যাঁ। তো মাই আমাকে বড় করে। কিন্তু তাও আমি বলছি যে এই যে ভালোবাসা, যেটা আমি জানি যে ওনার যে ভালোবাসা সেটা এখনো আছে, মানে এরকম। তো আমরা ভাবলাম ভাও আরও মানে মৃত্যু এসছে, হ্যাঁ, দুটো মানে তখন কম বয়স তো, এইসবগুলো দর এইসব জিনিসগুলো খুব না টানতো। তারপরে আমার মধ্যে বোধহয় গল্প লেখার মুড থাকতো বলে বোধহয় আরও এইসব ক্যারেক্টার্স দেখার ইচ্ছা থাকতো। তো একবার এরকমভাবে ওদের বাড়িতে যাওয়া ঠিক হলো, যে যাবো পারিজাতের বাড়িতে। পারিজাতের বাড়িতে গিয়েছি।
নাও ওয়েন উই এন্টার্ড এবার আমি আপনাদের বলি যে পারিজাত যে ধরনের একটা পিকচার দিয়েছিল, হ্যাঁ, সেই পিকচারটা কিন্তু ওকে দেখে পেলাম না, ওই মাকে দেখে, মানে মীরা কাকিমাকে দেখে ওই পিকচারটা কিন্তু দেখলাম না। আর ওই ছোটো বয়সে আই ওয়াজ ক্লাস, আমি তখন 12, আমরা বোধহয় জাস্ট শেষ করে ওই টাইমটা বসে আছি এরকম। তো আমার কীরকম দেখে মনে হলো যে এই কাকিমা যে আছে, মীরা কাকিমা, ভয়ঙ্কর ডিপ্রেশনে আছে, মানে ইউ ক্যান গেট দ্যাট ভাইভ। আমি বললাম যদি কাউকে ভালোই বেসে থাকে তাহলে ডিপ্রেশনে কেন থাকবে? সে মানুষটা মরে গেছে বলে, সে মানুষটা লাইফে নেই বলে, মেবি দ্যাট ইজ দ্য রিজন অফ ডিপ্রেশন। তারপরে না আমার না ভয় লাগতো, বাবা দেন this is not a great thing, if you get this in life and if you lose it, then it will cause harm to you, এইসব নানা ধরনের কোয়েশ্চেন আমার মাথায় আসতো। যাই হোক, কিন্তু আমার মনে হয়েছিল ওই ভদ্রমহিলা নর্মাল নয়। কিরকম আমাদের না খেতে দিচ্ছে, সব কিছু করছে, সেরকম ভালোবাসাও দেখাচ্ছে, কিন্তু না কিরকম একটা ব্ল্যাঙ্কনেস হয়ে যাচ্ছে মাঝে সাঝে। আমার আপনারা জানেন হয়তো আমার ফ্যামিলিতে আই হ্যাভ সিন মাই ওন আন্ট অলসো গোয়িং থ্রু ডিপ্রেশন। তো আমি রিলেট করতে পেরেছিলাম যে এই মহিলার মধ্যে কিছু প্রবলেম আছে। তো কিন্তু এই জিনিসটা, এই যে ছেলেটা আছে, কি যেন নাম, পারিজাত, পারিজাত কিন্তু কখনোই মানতে চায় না। আমি বললাম কাকিমার কি মন খারাপ? আরে না না, এরকমই কাকিমা, প্রেম মানুষকে এরকম সিরিয়াস করে দেয়। যেদিন আমাদের লাইফে প্রেম আসবে তখনও আমরা এরকম হয়ে যাবে। এই ব্যাপারটাকে অনেকেই বলে আমার মা ডিপ্রেসড অ্যান্ড অল অফ দ্যাট, বাট আমার মা ডিপ্রেসড নয়। শি ইজ নট ডিপ্রেসড, শি ইজ জাস্ট into my father's this thing, still cannot and she's absolutely engulfed in that আমার বাবার চিন্তায় এবং অল দ্যাট। তো যাই হোক, আমরা ছোটো মাথায় ওই সময় এটাই হবে বোধহয়। তো যাই হোক, তারপরে আমাদের 11-12 পাস হলাম, তারপরে গ্র্যাজুয়েশন হলো, কিন্তু আমাদের না একটা আমাদের সবার মধ্যে কানেক্টটা খুব সুন্দর ছিল। ওই পারিজাত, আমি, তারপরে 3-4 জন আরও বন্ধু, এরকম আমাদের সাথে কানেক্টটা মোটামুটি ভালো ছিল। তারপরে কি হলো, তো তারপরে আমরা সবাই যে যার মানে ইভেন আফটার গ্র্যাজুয়েশন আমাদের উই ডিড আর MBA and all of that, তখনও অবধি আমাদের কানেক্টস ছিল। তারপরে ঘটনাটা এরকম ঘটলো যে পারিজাত গট আ জব অ্যান্ড হি সেড দ্যাট ওর মাকে একা ফেলেই চলে যেতে হয়েছিল পারিজাতকে। অ্যান্ড ওই সময় উই অলসো গট আর জবস, কিন্তু ওই সময় চাকরি জয়েন করার আগে কিছুটা টাইম আমাদের হাতে ছিল। এর মাঝে আপনি বলে রাখি, আমি পারিজাতের বাড়িতে বহুবার গিয়েছি। পারিজাতের মায়ের সাথে আমার একটা খুব সুন্দর রিলেশনশিপ হয়ে গেছিলো, মানে বোথ অফ আস ইউজ টু লাভ অ্যান্ড শি ওয়াজ ভেরি গুড, খুব ভালো ভালো গল্প বলতে পারতো, এবং শি ওয়াজ অলসো ক্লাসিক্যাল সিঙ্গার। তো এইসব ধরনের কারণের জন্য না আই ইউজ টু স্পেন্ড গুড টাইম উইথ হিজ মাদার, মানে মীরা আন্টির সাথে। এবার বলে রাখি, মীরা আন্টির আর একটি বন্ধু ছিল, সেই বন্ধু মানে মেয়ে বন্ধু অনলি, হার নেম ওয়াজ কাবেরী আন্টি। তো ওই কাবেরী আন্টি পাশেই থাকতো এবং ছোটোবেলাকার বন্ধু ছিল। ও কিন্তু এসে খুব টাইম দিত, ইজ টু কামস বি উইথ হার। তো পারিজাত যখন চলে গেল তখন পারিজাত আমাদের বললো, দেখ আমাকে তো এই জবটা, অ্যান্ড হি ওয়েন্ট টুয়ার্ডস এইরকম সাউথের দিকে, ত্রিভেন্দ্রম বা এরকম কোনো জায়গাতে চাকরি পেয়েছিল। অ্যান্ড ফার্স্ট জব, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট আ গুড কোম্পানি, যেখানে ও চেয়েছিল করতে চাকরিটা। তো সো হি লেফট আর আমরা বলেছিলাম দেখ আমরা তো আছি। আর তারপরে ও বলেছিল মাকে আমি আমার কাছে নিয়ে আসবো অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু মীরা আন্টি যেতে চাইনি, বলছে না 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 ঠিক আছে, আমি আমার মতো আছি। কিন্তু আমরা মাঝে সাঝে গিয়ে এরকম যেতাম। তো একদিন কি হলো, উই ওয়েন্ট, একদিন প্রায় যেতাম এবং প্রায় একটুখানি ছাড়া হয়ে গেছিলো। ঠিক সেই সময় একবার আমি পারিজাতের ফোন পেয়েছি, বলছে পড়না ইজ ইট পসিবল ফর ইউ? আমার মায়ের না মনে হয় শরীরটা কটা ভালো নেই, আর এই কাকিমার কাছ থেকে ফোন পেলাম এরকম, ওই অন্য আন্টির সাথে, কাবেরী আন্টির থেকে ফোন পেলাম, ওনার বাড়িতেও একটু প্রবলেম আছে, তো তুই যদি যাস, বিকজ মা তোকে খুব খুঁজছে। তো আমি বললাম আচ্ছা হ্যাঁ যাবো, কাকিমা ডাকছে, অবভিয়াসলি আই উইল গো। তো আমার কাছে সে সময় টাইম ছিল 3 মাস না 1.5 মান্থ মতো টাইম ছিল টু জয়েন। তো আমি পৌঁছে গেছি ওখানে একটা তারপরের দিনই সন্ধ্যেবেলা আই ওয়েন্ট অ্যান্ড মেট হার। আর দেখলাম যে বিছানায় এরকম শুয়ে আছে,
আর কিছু ওষুধ টষুধ চলছে, অ্যান্ড আমাকে দেখে আমার হাত ধরে না খুব যেন পিসফুলি শি স্লেপ্ট। তো কাবেরী আন্টি বলছে তুমি থাকবে আজকে রাত্রিটা আন্টির কাছে, আমার বাড়িতে না একটু প্রবলেম আছে, সেই জন্যই তোমাকে বললাম, তুমি এসেছো খুব ভালো, না তো কী করে আমি দুদিক সামলাতাম বুঝতাম না। না না কাবেরী আন্টি তুমি যাও, আমি আজকে হ্যান্ডেল করে নেবো, আই উইল বি উইথ হার। তো আমি ওর কাছে বসে আছি আর উনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো আমি একটা ছোট ক্রাইম থ্রিলার জেমস হ্যাডলি চেস নিয়ে বসে রয়েছি আর বই পড়ছি, খাবার দাবার সব আছে, কোনো প্রবলেম নেই। আর কি, তো আই ওয়াজ জাস্ট রিডিং। হঠাৎ করে আমার মনে হলো যে অনেকক্ষণ বই পড়েছি, বইটা সাইডে রেখে একটু কাকিমার দিকে তাকাচ্ছি, দেখছি ওনার খিদে পাচ্ছে কি, ইফ শি ওয়ান্ট সাম ওয়াটার আর থিংস লাইক দ্যাট। দেখছি যে না, একদম শান্ত বলে ঘুমাচ্ছে, কিন্তু ওনার যে পিলো আছে, পিলোর নিচে না কয়েকটা যেন পাতা পাতা মতো, পুরনো পাতা। অ্যান্ড সামহাউ আই ফেল্ট যে আমি যদি ওই পাতাগুলো বার করি, ইট উইল বি সাম কাইন্ড অফ লেটার। আমার কেন জানি না মনে হলো ইট ইজ সাম কাইন্ড অফ লেটার। এইবার আমার মনে হয়ে গেল যে দ্যাট ওয়াজ আ গুনাহ আই ডিড, লেট মি টেল ইউ, আই শুডন্ট হ্যাভ রেড এনিবডি এলসেস লেটার। বাট তখন আমি নিজেকে কিউরিয়াস, তো পড়তে ইচ্ছে করছিল কী লেখে, হ্যাঁ, কী ধরনের প্রেমের লেটার। তো আমার কেন মনে হচ্ছিল ইট লেটার অ্যান্ড ইট উইল বি ডেফিনেটলি এ। তো আমি যখন বার করেছি, অন বিলিভ আমি যেটা ভেবেছি সেটাই, সাল তারিখ এসব গিয়ে দেখে বোঝা যাচ্ছে যে মানে ওই বিয়ের আগে, মানে বেশ আমাদের জন্মের 5-6 বছর আগেকার এরকম লেটার। তাইতে এরকম লেখা রয়েছে যে হ্যাঁ, প্রিয় সুন্দর, এরকমভাবে মানে ওনারও লেখা রয়েছে, আর প্রিয় মীরা, মতলব জাস্ট মীরা আর প্রেয়সী মীরা আর হোয়াট এভার, আই এম নট ভেরি গুড অ্যাট অল অফ দিস, বাট দেন হ্যাঁ, তো এইসব অ্যান্ড দিস আর রিয়েল লাভ লেটার, মতলব অ্যাবসলিউটলি রিয়েল লাভ লেটার। দেয়ার সো মাচ অফ আজকালকার দিনে এই যে হোয়াটসঅ্যাপ আর এইসব, ট্রাস্ট মি, আমরা এত বেশি হালকা হয়ে গেছি না, এত বেশি লাইট চালে রয়ে গেছি, আমাদের সব রকম মানে আমাদের রিলেশনশিপ না হোয়াটসঅ্যাপের ওপরে বেঁচে আছে। আর আপনারা যদি মনে আছে কিনা জানি না, 2 বছর আগে বোধহয় একটা টাইম এসেছে যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিলো ফর ফিউ আওয়ার্স আর সামথিং। আই রিমেম্বার হাউ পিপল ওয়েন্ট ম্যাড যে হোয়াটসঅ্যাপে প্রবলেম এসে গেছে, রাইট? সো তো আমরা বলছি আমাদের না আজকের কতটা আমাদের মধ্যে ডেপথ আছে সেটা হয়তো আমরা নিজেরা বুঝতে পারি না, আর সেটা বোঝাতেও চাই না। উই অলওয়েজ ওয়ান্ট থিংস ইনস্ট্যান্টলি, এই মোমেন্টে হবে, এই মোমেন্টে আমি কাউকে ভালোবাসলাম তো ওই দিকের রেসিপ্রোকেশনও ইমিডিয়েটলি হতে হবে, মানে উই ডোন্ট ওয়ান্ট টু, আমরা না খুব একটা এফর্ট মারতে চাই না। কিন্তু ওদের যখন লেটারগুলো পড়ছিলাম, কত এফর্ট, কত ওয়েট, কত একে অপরের জন্যে আন্ডারস্ট্যান্ডিং। The most important thing is understanding. When I was reading, I could understand যে একে অপরের জন্য আন্ডারস্ট্যান্ডিং, তাদের মানসিক অবস্থা, স্টেজ, সেটাকে রেসপেক্ট করা, নিজেদের স্পেস রেসপেক্ট করা, ওভারঅল একটা রেসপেক্ট। ওই লেটারগুলোর মধ্যে না কোনো রকমের ননসেন্স নেই, কিচ্ছু নেই, তো সুন্দর ঝরঝরে লেখা। যে তো আমি মনে করতে লাগলাম যে এটা তো পারিজাতের বাবার নামই তো সুন্দর রায় ওনার, তো হি ইজ নো মোর, বাট এই লেটারগুলো নিয়ে উনি শুয়ে আছেন। হ্যাঁ, তো আমি না আবার ঠিক সেই সময় না ভাবছি কখন পড়তে আমি রাতে ঘুমিয়ে গিয়েছি, ঠিক আছে। তারপরে যখন সকালে ঘুম ভেঙেছে তখন দেখি কার ধাক্কায় ঘুম ভাঙলো, সেটা হচ্ছে যে কাবেরী আন্টি চলে এসে, অ্যান্ড শি কেম ভেরি আর্লি, অ্যারাউন্ড 5 o'clock 6 o'clock শি কেম। আমাকে ধাক্কা দিচ্ছে, আমি না তাড়াতাড়ি করে এই লেটারগুলো নিয়ে না কী করবো বুঝতে পারছি, তাড়াতাড়ি করে ওই মীরা আন্টির পিলোর মধ্যে তলায় ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তখন দেখছি শি স্মাইলিং, বলছে ও তুমি পড়েছো, আচ্ছা ঠিক আছে, এরকম। তো বলে ওর কিছু বলে, আমিও কিছু বলছি না, বিকজ রিডিং সামবডিজ লেটার ইজ নট গুড। আমি ভাবছি তো কাবেরী আন্টি তো আমাকে ঝেড়ে বাড়ি থেকে না তাড়িয়ে দেয়, তো ওনার বন্ধুর লেটার পড়ে নিয়েছি, হ্যাঁ হতেই পারে। বাট শি ওয়াজ নট টেলিং এনিথিং। তারপরে আবার আমরা উই মেড হার গেট আপ অ্যান্ড অল, শি ওয়াজ ফিলিং গুড, মীরা আন্টি ওয়াজ ফিলিং গুড, একটু আমাদের সাথে চা কফি খেলো, একটু ব্রেকফাস্ট করলো। তারপরে ও বললো যে বলে পড়ো না, তুমি লাঞ্চ টাইম অবধি থেকে যে আমার সাথে লাঞ্চ করে তুমি তারপরে বাড়ি যাবে। তা আমারও তো কিছু খাবার টাবার দেবে, হ্যাঁ সেসব বললে আমি থেকেই যাই মোটামুটি, আর তো কোনো প্রবলেম নেই যায়। তো আই টোল্ড ওকে, নো প্রবলেম। এদিকে আমার না ওই আমার আউটলুক টুয়ার্ডস মীরা আন্টি না অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে ওই লেটারগুলো পড়ার পরে। কি
শি ওয়াজ জাস্ট সাচ আ প্লেন সিম্পল লুকিং ওম্যান। এক সময় যে সুন্দরী ছিল সেটা দেখে বোঝা যায়, বাট হ্যালো হ্যালো মৌসুমিদি, হ্যাঁ। তো কিন্তু ইউনো যখন ওনার লেখা পড়েছি এবং ওনার প্রেমের রেসিপ্রোকেশন যে এরকম, তো অবভিয়াসলি ইউ ফিল লিটল দিস থিং, হ্যাঁ, মানে ইউ নো লিটল বিট মোর অ্যাবাউট দিস ওম্যান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, রাইট? তো দেন শি সেড দ্যাট একটু টায়ার্ড হয়ে গেল 10টা 10:30 এরকম 11টা নাগাদ, বললো যে আমি আর একটু ঘুমিয়ে নিই, 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, কাবেরি তো আছে, তুমি একটু কাবেরির সাথে থাকো, তারপরে আমরা একসাথে লাঞ্চ করবো। তো ওদের বাড়িতে যে লাঞ্চ করে ভদ্রমহিলা সেও এসে গেছে, তাকে ছোট ছোট পার্শে মাছের ঝাল একদম উইথ গ্রিন চিলিস, রাইট, হোয়াইট রাইস, মিষ্টি দই, এসব আমি মেনু জেনে গেছি কী হবে। তো যাই হোক, আমি বসে ওয়েট করছি কাবেরি আন্টির সাথে। কাবেরি আন্টি এরকম বসে মিটিমিটি হাসছে আমার দিকে থেকে। তো আমি বলছি যে হাসছো কেন কাবেরি আন্টি? তো বলছে যে তুমি কি বুঝলে? তো আমি বললাম যে কাকিমার সাথে তো কাকুর খুব ভালো রিলেশন ছিল, এরকম তো আজকালকার দিনে পাওয়াই যায় না, যে দ্যাট ইউ লাভ সামওয়ান, ইউ গেট দ্য লাভ অফ দ্যাট পার্সন, দেন ইউ গেট ম্যারিড টু দ্যাট পার্সন। হ্যাঁ, এটা খারাপ দ্যাট হি ইজ নো লঙ্গার উইথ আস, ওটা একটা দুঃখের বিষয়, কিন্তু ওভারঅল তো ইট ওয়ার্কস, রাইট? আমাদের লাইফে তো এরকম কিছু ওয়ার্ক করে বলে হয়তো করে, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের ইমেচিউরিটির জন্য উই লুজ আ লট অফ থিংস অলসো অ্যান্ড অল অফ দ্যাট। তো তখন ও বলছে যে হোয়াট, কে কাকু? বলছে আরে সুন্দর যে লেখা কাকু না? তখন ও বলছে না, আসো তোমায় বলি। আর এইখানে আমি বলি, কাবেরী আন্টি যতই বন্ধু হোক না কেন, আমি যদি কাবেরী আন্টির জায়গায় থাকতাম আমি এটা করতাম না। আমি যা মনে করছে করুক, করে মানে ভান্ডা ফাঁস করতাম, কিন্তু ভাগ্যিস করেছে। দ্যাট আই এম নট সেইং এনিথিং, বাট কাবেরী আন্টি আমাকে বলছে শোনো তোমায় বলি, এই সুন্দর ওই সুন্দর নয়। আমি বলছি ও মানে তাহলে কে? নাও এবার আরও কিউরিয়াসিটি, যে নিজের বর না, বর যে সুন্দর রয়, ওনার যে ছবি লাগানো রয়েছে গলায় মালা, এ না? হচ্ছে না, এই সুন্দর, আমি একে চিনতাম, এ তো বিয়ের আগের, ওনার নাম হচ্ছে অনিন্দ সুন্দর গুপ্ত। তো ওই অনিন্দ সুন্দর গুপ্ত আমাদের সাথে কলেজে পড়তো, অসাধারণ আর্টিস্ট ছিল, আর অসাধারণ ক্লাসিক্যাল গান গাইতো। এরা দুজনে মিলে একসাথে গানের ক্লাসে যেত, এবং তুমি হয়তো জানতে পারবে, তুমি যদি আজও ওখানে একটা আর্ট অ্যান্ড মানে আই এম নট টেকিং ইটস আ বিগ নেম, বিগ আর্ট অ্যান্ড দিস থিং নেম, আর্ট অ্যান্ড মিউজিক দিস থিং। তো ওখানে উনি একটা বিশাল বড় প্রফেসর, তুমি যদি, তো দ্যাট ইজ দ্যাট গাই। কিন্তু এই সুন্দর আর ওই সুন্দর সেম না। তো বললাম তখন, দেন আই ফেল্ট ও দিস ইজ আ নিউ টুইস্ট ইন দ্য হোল টেল, রাইট? যে মানুষ ইজ লাইক আইসবার্গ, রাইট? আপনি ওপর থেকে একরকম ভাবেন, তাহলে মনে মনে ভাবছি, তো পারিজাত যে ভাবতো মা এবং ওর বাবার যে এত প্রেমের সম্পর্ক, সেটা তাহলে নয়, তাহলে ওর মা ওর পাস্ট লাভার, আর ইত্তেফাক সে দুজনের নাম সুন্দর বলে কি লেটারগুলো এত অবলীলাক্রমে এখানে ওখানে ফেলে রাখতে পেরেছে মহিলা। আচ্ছা, যতদিন সুন্দর রয় বেঁচে ছিল, ততদিন এই লেটারগুলো কোথায় ছিল? আচ্ছা, এরকম তো নয় কি সুন্দর রায় জানতে পেরে গিয়ে নিজে কমিটেড সুইসাইড অর সামথিং, যে বউকে এতদিন নিজের ভাবতো সে, so many things started coming in my head, and let me tell you, ইট ওয়াজ প্রি আননার্ভিং। সেদিনকে মাছের ঝালের কতটা ঝাল ছিল, কতটা টেস্ট ছিল আমার উড়ে গেছে, বিকজ আই গট রিয়েল টেস্টি ইনফরমেশন। কিন্তু সেই সময় একটা কাবেরী আন্টি একটা জিনিস বললো, বলছে পড় না, কাল তুমি ফ্রি আছো? আসলে না ওকে একটু ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যেতে হবে, এবার ওর সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, বিকজ ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। তো বললাম হ্যাঁ আমি যাবো সাইকিয়াট্রিস্টের কাছে, অবভিয়াসলি আই উইল টেক। দ্য নেক্সট ডে আমি, কাবেরী আন্টি আর মীরা আন্টি, উই অল ওয়েন্ট। আর মীরা আন্টিকে বোঝাতে একটু টাইম লেগে গেছে কাবেরী আন্টি, দ্যাট সি নোবডি ইজ ম্যাড ইফ দে গো টু আ সাইকিয়াট্রিস্ট, ইট ইজ ওকে, জাস্ট go talk about your depression and all of that. It is okay, just talk out. And sometime you talk to some stranger, and especially a person who's trained, they will only give you peace, and they'll only give you some kind of solution instead of struggling alone with your own self. তো যাই হোক, আমরা তিনজনে ট্যাক্সি করে গিয়েছি টু দ্য সাইকিয়াট্রিস্ট, অ্যান্ড দেন দ্য সাইকিয়াট্রিস্ট না এরকম ওনার সাথে বার্তালাপ করার পরে
যে কোনো একজনকে ডেকেছে ক্লোজ। তো কাবেরী আন্টি বলছে শোনো পর্ণা তুমি যাও, তুমি যাও। তাহলে কেন কি আমি যদি যাই তাহলে মীরা ভাববে যে সেই সুন্দর সম্বন্ধে কথাবার্তা বলবে বা ওগুলো, ও ওটা চায় না। ও তুমি গেলে ও ভাববে যে কিছুই জানতে পারবে না একটা মানুষ, তো শি উইল থিঙ্ক দ্যাট শি ইজ সেফ, দ্যাট ওর লাভ স্টোরি ইজ সেফ অ্যান্ড অল দ্যাট। তো আমি গেছি ভেতরে, হ্যাঁ। দেন দিস পার্সন বললো আপনি কে হন? আমি ভেরি ক্লোজ, ওনার মেয়ের মতোই প্রায় ধরতে পারেন। তো বললো যে ওনার লাইফে এরকম একটি মানে বিয়ের আগে একটি প্রেম ছিল যেটা উনি তাকে ভীষণ ভালোবাসতেন, এবং সেই জিনিসটা উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। এতই ভালোবাসতেন যে যদি বিয়ে হয়ে যেত তাহলে হয়তো জিনিসটা নর্মাল হয়ে যেত, হ্যাঁ। কিন্তু অনেক সময় কি হয় না, যে ইউ হ্যাভ এ ডিজায়ার ফর আ পার্সন অ্যান্ড দেন ইট ইজ লাইক থার্স্ট, আপনি জল তেষ্টা পেয়েছেন, আপনার সামনে জলের গ্লাস আছে, আপনি জল খেয়ে নেবেন পরে না, আপনি আর জলের দিকে তাকাবেনও না। আপনি জল বলে কোনো জিনিস যে আমাদের দরকার হয় সেটাও আমরা ভুলে যাই। কিন্তু কেউ যদি আপনার সামনে জলটা এনে সরিয়ে নেয় না, ট্রাস্ট মি, আপনি যতক্ষণ না জলটা খাবেন ততক্ষণ আপনার মাইন্ডই কোথাও যাবে না। And this happens even in relationships. This happens, it's like our brain velcroর মতো কাম করে, যেখানে আটকে যায়। তো আপনি যেটা চান সেটা যতক্ষণ আপনি পাবেন আপনার ওয়েতে, ততক্ষণ আপনার মাইন্ড কিন্তু আপনাকে ইট উইল কিপ অন টেকিং ইউ অ্যান্ড পয়েন্টিং আউট টু দ্য পয়েন্ট, আরে দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট, দিস ইজ, এরকম করে। আর আমরা কি হই, আমরা জিনিসটাকে যতক্ষণ আমরা এটাকে আবার খুব আমরা এটা ভাবি যে ও আই এম সো বাফাদার, আমি এখনও আমার পাস্ট মানে বয়ফ্রেন্ডকে ভুলতে পারিনি, মানে এই যে ভদ্রলোক, এই ভদ্রমহিলা ভাবছে সুন্দরকে ভুলতে পারি না। তো আমি তখন ভাবলাম যে শুনে তখন আচ্ছা দিস ইজ তো আমাদের করণীয়টা কি, হোয়াট ক্যান উই ডু, মানে মেডিসিনস ইজ গোয়িং টু ওয়ার্ক ডেফিনেটলি, বাট এছাড়া কি? তো বলছে এছাড়া একটা পার্মানেন্ট সলিউশন এটা হতো যে যদি ওনার যে ভালোবাসার মানুষটির সাথে ওনার আবার দেখা। আমরা তো জানি দ্যাট শি ইজ অ্যালোন, এখন ওনার হাজব্যান্ড মারা গেছেন, উনি একাই রয়েছেন। তো যদি কিছু করে ওনার সাথেই একবার আলাপ হয়ে যাবে, একবার ও দেখে নেয়, তাহলে টু সাম এক্সটেন্ট শি উইল বি এবল টু লিড আ ভেরি ন্যাচারাল লাইফ। উনি অ্যাকসেপ্ট করাটা স্টার্ট করে দিতে পারবেন। তো আমি বললাম দিস ইজ কোয়াইট আ গুড ডিসিশন। তো আমরা ফিরে যাওয়ার পরে কাবেরী আন্টির সাথে আমি ফোনে কথা বলছি যে কাবেরী আন্টি একটু বলো তো, তুমি কি জানো আমি বাজার যাচ্ছি তোমাকে নিয়ে। ওকে চলো চলো, হ্যাঁ, আলু পটল ভালো ভালো মাছ মাংস সব কিনবো। ওকে মধুশ্রুতি। তো তারপরে সো উই থট দ্যাট উই উইল ফাইন্ড, আমরা ভাবলাম যে নাও এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি আপনাদের ভালোবাসার গল্প বলছি কিন্তু আমি কিন্তু একটা তহকিকাত এবং একটা ডিটেকটিভ পন্থীর কেস আছে। Somehow we found out it was not difficult to find out this guy. এই যে অনিন্দ সুন্দর গুপ্তকে খুঁজে পাওয়া খুব বড় একটা ব্যাপার ছিল না। যে ব্যাপারটা বড় ছিল সে ব্যাপারটা হচ্ছে যে ওই মানুষটার কাছে গিয়ে ওনার পাস্ট প্রেমের ঘটনা বলতে হবে, রাইট? ওনাকে বলতে হবে যে আপনার যার সাথে প্রেম ছিল এক টাইমে, সেই মীরা দেবীর সাথে কি আপনি দেখা করবেন? সো ইম্যাজিন দিস ইজ সাচ আ, অ্যান্ড আমার মতো কেউ একটা গিয়ে সামনে বলবে, আমার মধ্যে তো অত ম্যাচিওরিটিও নেই, হ্যাঁ, সে কি মানবে? অল দ্যাট ওই টাইমে, এখন ম্যাচিওরিটি হয়তো আছে। তো ওই টাইমে এসব অনেক কিছু ভাবছি। তো কাবেরী আন্টি বলছে পড়না তুই যা, তুই করে আসতে পারবি, তুই যাই হোক। ম্যাক্সিমাম কী হবে, মানা করে দেবে। ম্যাক্সিমাম কী হবে, হয়তো হি ইজ ম্যারিড অ্যান্ড ওর ঘর ভর্তি ছেলে পুলে, হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, তোকে তুই মীরার নাম বলবি, ম্যাক্সিমাম ঝাঁটার বাড়ি খাবি, ওর বউ এসে তোকে ঝাঁটাপেটা করবে আর তুই চলে আসবি, এটা হতে পারে। আর থার্ড হতে পারে উনি মারা গেছেন, মারা গেলে তোর কিছুই করার নেই, তুই চলে আসবি। সো দিস আর দ্য 3 pointers, বাট আই নো উনি মারা যাননি। মাঝখানে একটা ফেক নিউজ হয়েছিল বটে, তো আই নো হি ইজ স্টিল অ্যালাইভ। তো আমি ইট ওয়াজ এ রবিবার, আর আমি যত সাহস আছে নিয়ে ওনার অ্যাড্রেসে পৌঁছে গেছি, হ্যাঁ। তখন তো ওলা উবার টুবার হতো না, তো কোনো একটি বন্ধুর বাইক ছিল, হ্যাঁ, সেইটাতে করে যা হোক করে ওয়েন্ট দেয়ার। আর গিয়ে দরজা, মানে সুন্দর একটি একতলা বাড়ি, মানে ওই বালিগঞ্জ প্লেসের ধারে কাছে, মানে একটি মানে কয়েকটা বনেদি বাড়ি, কিন্তু সেটাকে আবার রিমডেল করে, যে সামনের ফ্রন্টটা খুব সুন্দর করে নতুন করে বানানো হয়েছে, একটা সুন্দর মানে দরজাটাই দেখে আপনাকে বুঝতে হবে এটা কোনো আর্টিস্টের বাড়ি, হ্যাঁ। এটা আমাদের মতো এরকম দরজা না, যেটা ঝপাং করে একটা দরজা হয়ে গেল, ওরকম এই দরজার মধ্যে এত সুন্দর একটা কারুকার্য, হ্যাঁ। তো
অ্যান্ড দেন উনি যখন দরজা নাড়ার সময় দেখলাম যে আ পার্সন ভেরি ভেরি কী বলবো, প্রচণ্ড পার্সোনালিটি, হ্যাঁ, সাদা দাড়ি গোপ এরকম আছে, লম্বা একটু লম্বা চুল, চোখে এরকম গোল্ড রিমের চশমা। অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে উনি যে প্রচণ্ড সুন্দর, অনিন্দ সুন্দর নামটা যে ওনার সাথে যে ম্যাচ করেছে, মনে বয়সকালে কি কত সুন্দরী না দেখতে ছিল। তো আই এন্টার্ড, তো তো আমাকে বলছে হ্যাঁ বলো। ও তো ফার্স্টে ভেবেছে বোধহয় ওর কলেজের কেউ। তো আমি বললাম নমস্কার, আপনার সাথে কি 5 মিনিট দেখা করার কথা বলা যাবে, বাট অ্যাওয়ে ফ্রম এনিওয়ে, এটা একটা একটু সিরিয়াস ব্যাপার, অ্যান্ড ইট ইজ আই ওয়ান্ট 5 to 10 minutes অফ ইয়ার্স অ্যাওয়ে ফ্রম এভরিওয়ার। না তো একটা চাকরও আপনার বাড়ির জন্য না থাকে ওখানে। তো আমার এই সিরিয়াস ফার্স্ট একদম স্টার্ট অ্যাসার্টিভ ওয়েতে না লোকটি টেকেন আ ব্যাক, বলছে হ্যাঁ আসো। তো বলে আমাকে নিয়ে গেছে ঘরের মধ্যেও না, ইট ওয়াজ লাইক পুরো দেওয়াল ফেয়ালে না অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর পিকচার, আর প্রত্যেকটা ছবির মধ্যে না যে চোখ, সেটা কিন্তু কোথাও না কোথাও মীরা আন্টির মতো। তো আমার না আই গট গুজবাম্প, ট্রাস্ট মি, আই গট গুজবাম্পস। কি ভালোবাসা কি জিনিস, যে আপনার সৃজনশীলতার মধ্যে, আপনার কল্পনার মধ্যে, হ্যাঁ, যখন যে ওই যে একটা হয় যে আপনি ভালোবাসা পেয়ে গেলে হয়তো ওই কল্পনাটা আপনার মধ্যে, যে আপনি এই ভালোবাসাটা পাননি না, সেটা নানাভাবে ইট কামস আউট নাও ইন পেন্টিংস, ইন দ্য মডেলস। ওই যে যাদের পেন্টিং উনি বানিয়ে রেখেছে সারা ঘরে, প্রত্যেকটা মানুষকে হঠাৎ করে দেখলে কিন্তু আপনার মনেই হবে ওটা বোধহয় মীরা আন্টির ছবি। হ্যাঁ, বিকজ মীরা আন্টির বয়স হয়ে গেছে সব, আইজ লাইক ভেরি ভেরি বিউটিফুল। আর ওইখানে ওই প্রত্যেকটা গল্প ওই ছবিতে না ওই রকম আইস, তো চট করে দেখলে না আপনার মনে হবে যে এটা মীরা আন্টির ছবি না, এরকম। অ্যান্ড আই নিউ আমি রাইট পার্সনের কাছে এসেছি। এই যখন আমাকে নিয়ে যাচ্ছে 10 মিনিট দেবে বলে নিজের স্টাডিতে, তো চারপাশে দেন আই নিউ দ্যাট ইস দ্য রাইট পার্সন। তো গিয়ে দেন হি টোল্ড, হ্যাঁ বলো তোমার কি বলার আছে। আমি বললাম মাই নেম ইজ পর্ণা। আচ্ছা একটা জিনিস আপনাকে বলি, যে আপনি মীরা বলে কাউকে চিনতেন? উনি পাইপ খাচ্ছিলেন, পাইপটা না এরকম রেখে দিল, তুমি ওনাকে কী করেছো? তো বললাম যে আমার বন্ধুর মা, অ্যান্ড শি ইজ লিটল ইন আ স্টেট উইচ ইজ, আর আমি আপনাদের সব গল্প মোটামুটি জানি, সো ইউ ডোন্ট হ্যাভ টু টেল মি দ্য হোল স্টোরি অ্যান্ড অল অফ দ্যাট, বাট দ্য ইস্যু ইজ দ্যাট শি ইজ আনওয়েল। অ্যান্ড এরকম বলেছে যে ডাক্তার, যে আপনার সাথে যদি দেখা হয় তাহলে হয়তো ওনার লাইফটা অনেকটা ইজড আউট হয়ে যাবে। আপনার যদি কোনো অসম্মতি না থাকে তাহলে আমি আপনাকে কালকের লাঞ্চে ওনার বাড়িতে নিয়ে যেতে চাই। হি টুক গুড 2 minutes, হি ওয়াজ কোয়াইট। আর মানে সেই যে চুপ হওয়াটা না, এটার মধ্যে আমি আপনাকে বলবো, মানে that I was able to experience that, যে মানুষ এতদিন যে মানুষের অপেক্ষা, হ্যাঁ, আপনার অপেক্ষা যদি রাইট হয়, জেনুইন হয় না, তো আপনার কাছে এমন ইনভিটেশন আসে, যে ইনভিটেশনটা আপনি কোনোদিন ভাবেও নি যে এরকমভাবে আপনি আপনার ভালোবাসা উইল কাম টু ইউ ওয়ান্স অ্যাগেন। ইট ইজ অলওয়েজ লাইক দিস, ইটস অলওয়েজ, ইফ ইউ লাভ সামবডি ইট ইজ গোয়িং টু কাম টু ইউ। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি থ্রু দিস। হ্যাঁ, তো বললো ঠিক আছে, কালকের কখন যেতে হবে বলো। তো আমি বললাম আমি আপনাকে বলে দেবো, লাঞ্চে চলে আসবে। হ্যাঁ, ডিনার ফিনারটা একটুখানি লাগছে বলে তো আমি লাঞ্চেই ডেকেছিলাম। তো ওনার বাড়িতে গিয়ে কাবেরী আন্টিকে বাইরে কাবেরী আন্টি হি অ্যাগ্রিড অ্যান্ড অল অফ দ্যাট। তো বলছে আচ্ছা ঠিক আছে। কাবেরী বলছে আমার সাথেও তো দেখা হবে। আরে আমারও একটু প্রেম ভাব এসেছিলো ওর জন্যে, কিন্তু কি করব বল, তার আগে তো মীরা আর ওরা দুজনে মিলে দে বিকেম সো ক্লোজ যে আর কারুর হিম্মত অব্দি নেই। আসলে জানিস তো, দে ইউজ টু লুক সো ম্যাচড। অনেক মেয়ে পাগল ছিল অনিন্দ সুন্দরের জন্য, বাট নোবডি ওয়াজ এবল টু approach because they were so close and so amazing. তো যাই হোক, তো ওরা গেছে। সরি, the next day I was waiting that he will come, and ঠিক sharp at 12 o'clock ওনার গাড়ি থামলো। তো আমরা মীরা আন্টিকে বলে রেখেছি, মীরা আন্টি তোমার জন্য আজকের একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, তো মীরা আন্টি ওয়াজ ভেরি, আমার সাথে না খুব মানে
একটু ফ্রেন্ডলি থাকতো, মানে ওই কাকিমা টাইপের বিহেভিয়ার তো করতোই না আমার সাথে। তো বলে আবার তুই আবার কি আবার দিবি রে বাবা গিফট, সারপ্রাইজ, তুই তো কাউকে সারপ্রাইজই দিতে পারিস না, তুই সারপ্রাইজ দেওয়ার আগে তো মানে, অ্যান্ড শি হ্যাড লট অফ সাচ ইনসিডেন্ট, ট্রাস্ট মি আমি কাউকে সারপ্রাইজ দিতে পারি না, আমি যদি কাউকে সারপ্রাইজ দেবো তার পুরো ভান্ডা খুলে দেবো, তার আগেই সে বুঝতে পেরে যাবে যে আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি, সেরকম। তো বলছে ঠিক আছে দেখি তোর এবার সারপ্রাইজ, তো ঠিক আছে দরজা খুলে যাও। তো বেলটা বাজতে দরজা খুলেছে, অ্যান্ড আমি না খুব ক্লোজ ছিল, আমি জানতাম দ্যাট ওয়েন শি উইল ওপেন দ্য ডোর শি উইল নট বি এবল টু স্ট্যান্ড অন আর ফিট। কেন জানি না আমার এটা মনে হয়েছে, আমি খুব কাছে পিঠের কাছে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড শি লাইক একবার যেন মাথা ওনার ঘুরে গেল এরকম টাইপের, কোয়াইটলি আই হেল্ড হার হ্যান্ড, অ্যান্ড আর অনিন্দকে দেখে, অনিন্দ সুন্দর এবং দিস পার্সন যে মানে ফার্স্ট যে মিটিং, লেট মি টেল ইউ, আমরা ভাবি না যে প্রেম ভালোবাসা অ্যান্ড অল অফ দিস ইজ ফর দ্য ইউথ, ফর দ্য গ্ল্যামার অফ ইউথ, নট রিয়েলি। আপনারা যদি কোনো ম্যাচিওর দুটো মানুষের সেরকম ধরনের প্রেম যাদের আছে, তারা যখন আবার মানে দে মিট ফর দ্য ফার্স্ট টাইম, সেই দৃশ্য যদি আপনি দেখেন না, আপনি কোনো ওই যে আজকাল মানে এই যে ফিনেমাতে যে 17, 18, 21, 25, 30 এইসব দিয়ে দেখায় না, আপনার হাসি পাবে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই মেবি আমি সিনেমাও দেখা ছেড়ে দিয়েছি, বিকজ মেনি থিংস দ্যাট আপনি আপনার জীবনে দেখে নেন না, দেন ওই মেক বিলিভ ওয়ার্ল্ড করে না ফালতু যারা মানে ভেবে, দ্যাট বিকামস টু মাচ টু টেক। হ্যাঁ, তো আমি আপনাদের এক্সপ্লেন করতে পারবো না, বয়ান করতে পারবো না কি হোয়াট ওয়াজ দেয়ার ইন দেয়ার আইজ। হ্যাঁ, যে অনিন্দ সুন্দর যে এক রাতারাতি যে ইয়েস ঠিক, থ্যাংক ইউ। এই গানটা গাওয়া যায় এর পেছনে ব্যাকগ্রাউন্ডে, এটা গাইলে মনে হয় আমাকে এত কথা বলতে হবে না। এত যে তোমায় ভালোবেসেছি, শুধু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। ও থ্যাংক ইউ। তারপরে খুব সুন্দর লাইনটা, না 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 la 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 ne নামায় বলে তুমি তো আমায় ভালোবেসেছো, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, এত যে তোমায় ভালোবেসেছ। ওকে, সো তো এই হলো। তো তারপর থেকে একটু আমি ভেবেছিলাম এই যে ফার্স্ট দেখা, এরপরে যে যার নিজের রাস্তায় ঘটনাটা কিন্তু এটা ঘটেনি। হ্যাঁ, তারপরে প্রায়ই পার্শে মাছের ঝোল খেতে চলে যেতাম, তো ওখানে আমি দেখতাম অনিন্দ সুন্দর এভরি স্যাটারডে সানডে, এবং কখনো কখনো সন্ধ্যাবেলার দিকে হি ইউজ টু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অ্যান্ড দেন দে ইউজ টু টেল দেয়ার লাভ স্টোরিজ অলসো, যে এরকম বলতো যে ঘটনাটা এরকম হয়েছিল যে ওরা এত বেশি দেওয়ার ইনটু ইচ আদার, যে ফার্স্ট এটা একটা বন্ধুত্ব ছিল। হ্যাঁ, তো বন্ধুত্বর যে হয়েছিল, এবং বন্ধুত্ব যেটা সেটা কিন্তু প্রেম বিস্তার করতে পারে, যেটা আজ বন্ধুত্ব সেটা কিন্তু কাল সেই নজদিকিয়া অ্যান্ড দ্যাট হ্যাবিট অফ ইচ আদার, হ্যাঁ, তো দ্যাট উইল ক্রিয়েট লাভ। আর ও এত বিউটিফুলি দিস ম্যান এক্সপ্লেন্ড না, বলেছিল যে আমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা কীরকম হয় জানি না, ইয়াং জেনারেশনদের, আমাদের তো ফার্স্টে বন্ধুত্ব হয়, মানে আমি প্রেম নিবেদনটা যে ফার্স্টে গিয়ে করেছি এটা ঠিক নয়, ফার্স্ট উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার,
উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। অ্যান্ড সত্যি ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ার গেল, তখন গিয়ে যখন আমাদের তখন আর না আলাদা করে প্রেম নিবেদন করার কোনো দরকার হয় না, যে উই আর সো মাচ উইথ ইচ আদার, উই আর সো সিঙ্কড উইথ ইচ আদার। আমাদের জীবনের সূর্যাস্ত, সূর্য ডোবা, বৃষ্টি, একটা পাতা নড়া, সবটাই যেন শেয়ার করবার ইচ্ছা হতো। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ লাভ ফর আস। আমি তোমাদের মতো জানি না এইসব ভ্যালেন্টাইন্স ডে তো আমরা জীবনে করিনি। হ্যাঁ, কী বলো? হ্যাঁ, নিজের ওকে বলছে, মীরাকে বলছে, কী বলো মীরা, আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডে বলে তো কিছু ছিল না, হা হা হা। সো অল দ্যাট কাইন্ড অফ থিংস হি ওয়াজ টেলিং। তো খুব এনজয় করতাম। অ্যান্ড দেন একদিন বলছে, জানো তো এই সব তো ঠিক আছে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ যে তুমি, তোমার জন্য আমি মীরাকে আজকের আবার পেয়েছি। আমার মনে আছে সেই কালো দিন আমার যে এসেছিল, যখন আমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম এর বাড়িতে। আমাদের আমার কোনো পিতা ছিল না। হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অরফ্যান। হ্যাঁ, একজন মহান পুরুষ আমাকে নিজের ছেলে করে রেখে, সেইটা ঘটনাটা যেই মীরার বাবা এটা জানলো, আমি তো কিছু আড়াল করতে চাইনি, আমি আমার সব জীবনের ঘটনা বলে দিতে চেয়েছি। যখন মীরার বাবা এটা জানলো, আমাকে পত্র পাঠ বললেন, তোমার সাথে আমি বিয়ে দিতে পারবো না আমার মেয়ের। অ্যান্ড এরপরে মীরার মধ্যে, আজকালকার দিনের মেয়েদের মধ্যে হয়তো স্ট্রেংথ আছে, কিন্তু সত্যি বলতে ওই সময় অতটা সাহস, মীরা আন্টি বলা স্টার্ট করেছিল যে আমার মধ্যে সত্যি অতটা সাহস ওটা বোধহয় কোনো কালেই ছিল না অনিন্দ। জিনিসটা এরকম যে আমার সারা জীবন এটাই ভাবতাম যে আমার যদি একটু কারেজ থাকতো, আমার মধ্যে যদি একটু সাহস থাকতো, আমি যদি বাবার আগেনস্টে যাওয়ার মতো একটু সাহস থাকতো, তাহলে হয়তো তোমার আমার দুজনের জীবনটা আজ অন্যরকম হতো। কিন্তু আমি না মনে মনে ভাবছি, না অন্যরকম বলে কিছু হতো না। ইট ইজ যেটা হচ্ছে সেটাই রাইট। হোয়াট ইজ এরকম সুন্দরভাবে কি আপনারা 60 বছরে মিলতে পারতেন, দেখা করতে পারতেন, আপনাদের সেই বন্ধুত্ব আবার সেই রকম স্ট্রং হতো, সেটা কি হতে পারতো? হতে পারতো না। আমি মনে করি নো ডোন্ট থিঙ্ক লাইক দিস। এরকম গেল। এবারে ধীরে ধীরে জিনিসটা এরকম যে আমার কাছে আর 15 দিন আছে, 15 মোর ডেজ। হ্যাঁ, 15 মোর ডেজ উইথ মি। আমাকে যেতে হবে, আমাকে জয়েন করতে হবে। মাই লাইফ জার্নি ইজ অলসো গোয়িং টু স্টার্ট, আমার ফার্স্ট চাকরি। হ্যাঁ, তো সেই সময় একদিন আমি বললাম যে এবার তো আর আপনাদের সাথে কবে দেখা হবে জানি না, বাট তো বলছে তোমাকে একটা কথা বলবো, তুমি বসবে, তোমার কাছে টাইম আছে? হ্যাঁ বলুন, কী কথা? ম্যাক্সিমাম কিন্তু ওদের দুজনের মুখটা দেখে না আমার একটু, বলছে উই ওয়ান্ট টু গেট ম্যারিড, তুমি কি বলো? আর এইটা যখন অনিন্দ বাবু বললেন, মানে অনিন্দ সুন্দর বলল, মীরার মুখের মধ্যে না একটা অদ্ভুত রেড, একটা সুন্দর আভা। একদম কে বলবে শি ওয়াজ 60 অ্যান্ড অল অফ দ্যাট? কে বলবে দ্যাট শি ইজ ওমেন অফ 50-60 না তখন অবধি, 60 না তখন, ওই 45 বা 50 ইয়ার্স ওল্ড, ধরুন 50 বছর, 50-55 ইয়ার্স ওল্ড। তো বলছে এদের মুখের মধ্যে যে এত সুন্দর, মানে আমি তো কখনো এরকম এত বয়স্ক মানুষদের, আই গট লিটল দিস থিং ফার্স্ট, একটুখানি লাগলো, বাট দেন আই ফেল্ট ওয়াই নট, এদের কে বাঁধবে আজকেকার দিনে? যদি 50 বছরের দরজায় এসে মানুষ যদি একটা ডিসিশন নেয়, তো ডেফিনেটলি দ্যাটস বিয়ে কি সবসময় 25 বছরেই করতে হবে? বা বাচ্চাদের যে 12 বছরে বিয়ে দেওয়া হতো, সেটাও তো ঠিক ছিল না। বাচ্চা মেয়েদের যে একদম ছোট বয়সে 5 বছরে বিয়ে দিয়ে দেওয়া হলো, বা এটাও তো ঠিক নয় না। সিমিলারলি ইট ইজ নট অলওয়েজ দ্যাট যে 50 বছরে মানুষ বিয়ে করতে পারবে না, তার আমি বললাম অফকোর্স কী করতে হবে বলছে, দেখো লোকজনকে তো ডেকে সব বলে এত ধুমধাম করে হবে না, একটা ছোট্ট একটা রিসেপশন মতো করবো, খুব কাছের মানুষ, পারিজাতকে ফোন করে বলো, পারিজাতের সাথে কথা বলি, পারিজাত আসবে কালকের, ওকে আমরা ফোনে কিছু বলিনি, কিন্তু পারিজাত আসবে। পারিজাত ইজ ভেরি হ্যাপি, ওর মা এত খুশি রয়েছে। অ্যাকচুয়ালি পারিজাত ওয়াজ ভেরি হ্যাপি। অ্যান্ড পারিজাত ওয়াজ আমাকে বলছে, পর্ণা তুই এত ভালো মায়ের দেখাশুনো করলি আমি না থাকাতে, দ্যাট ওয়াজ গ্রেট। এখন আই হ্যাভ বিকাম পার্মানেন্ট, আমি চলে আসছি কিছুদিনের ছুটিতে, কিন্তু মা কী সব বলছে, কী সব নাকি ইম্পর্টেন্ট কিছু আছে, কী রে? আমি আয় না, তুই তখনই বলবে। তো নেক্সট ডে হি কেম। তো ওরাও পারিজাতকে কিছু বলেন না। ওটা নেক্সট ডে ইট ওয়াজ আ বিগ ডে, কেন কি পারিজাতকে বলা হবে। আর আমি জানি পারিজাত ওর মাকে তো ভীষণ ভালোবাসে। তো পারিজাত সাথে খাবার দাবার খুব সুন্দর একটা ইভিনিং পার্টির মতো হয়েছে। হ্যাঁ, যেখানে কাবেরী আন্টিও রয়েছে, কাবেরী আন্টিকে ওপরে ফ্লার্ট করছে অনিন্দ, এইসব সব কিছু হয়েছে, সব ঘটনা বলা হয়েছে পারিজাতকে। পারিজাত টুক ইট ভেরি দিস থিং, ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব বললো টোলা সব কিছু। তখন
হঠাৎ করে অনিন্দবাবু বললো যে পারিজাত তাই ভাবছি একটা ছোট্ট ফর্ম্যালিটি, আমারও তো সম্পত্তি কোথায় যাবে মরে যাওয়ার পরে, কে কোন, আমার তো কেউ নেই আমার পরে, তো তারপরে এটা অ্যাটলিস্ট একটা মানে একটা ওইটা হয়ে যাবে, প্লাস দেখো আমাদের তো বিয়েটা হয়নি, মরে যাওয়ার আগে এই একটা আমার ছোট্ট খোয়াইশ আছে, এটা যদি ইউ ডোন্ট বিলিভ, ওর হাতে যে ধরা ছিল পারিজাতের হাতে একটা ওয়াইন গ্লাস, পাতলা ফিনফিনে ওয়াইন গ্লাস, ওর রাগে না ওটা এমন এমনি করলো পুরো কেটে রক্তারক্তি হাত, বলছে পাগল হয়েছেন আপনি, বুঝতে পারছেন আপনি কোথায় দাঁড়িয়ে কী কথা বলছেন, আপনার লজ্জা করে না, আপনি আপনার নিজেকে ইন্টেলেকচুয়াল বলেন, আপনি সবার মানে এরকম বাংলার অমুক আর্টিস্ট অমুক তুসুক, আপনাদের মধ্যে না নোংরামি বেশি, লজ্জা করলো না, আমি কোথায়, আমি আমার বিয়ের এখন টাইম হয়েছে, আমার তো বলাই হলো না যে আই গট সামবডি ইন মাই লাইফ, আপনার তো কোথায় জিজ্ঞেস করলে না যে পারিজাত তোর কি খবর, আপনারা এত খুদকর এত সেলফিশ, সবার আগে তো বলে দিই মা তুমি আমার বাবাকে, ইউ চিটেড মাই ফাদার। অ্যান্ড দেন মীরা দেবী না হাত পা কাঁপতে শুরু করছে, এত দূর অবধি নিয়ে এসে যাকে আমি এত ভালো জায়গায় পৌঁছেছি, দ্য কিড স্টার্টেড স্ক্রিমিং। আর সেটা নিজের সন্তান যখন আপনাকে না বোঝে না, তার থেকে বড় খারাপ জিনিস বোধহয় কিছু হয় না। অ্যান্ড দ্যাটস ওয়েন, লেট মি টেল ইউ, আই লুজ মাই হেড ভেরি রেয়ারলি। অনেকে বলবে না আমি কথায় কথায় রেগে যাই, হ্যাঁ, দেয়ার আর মেনি পিপল উইল টেল আরে না 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 এরকম কিছু না, পড়না হচ্ছে অত্যন্ত বদতমিজ টাইপ অফ আ পার্সন, উইচ আই অ্যাগ্রি, আই অ্যাম অ্যাট টাইমস, আই বিকাম ভেরি বদতমিজ, বাট ওই বদতমিজিটা ওখানে দেখানোর দরকার ছিল। আমি বললাম তোর মায়ের, you say that you care about your parents, you care about the society and your own self, এদের সেলফিশ বলছিস, সেলফিশ তো তুই রে, তোর যতক্ষণ না তোর প্রবেশন পিরিয়ড গেল, তুই পার্মানেন্ট হলি, তোর মার কীরকম অবস্থা সেটা দেখতেও আসলি না, তুই যতক্ষণ না তোর গার্লফ্রেন্ড একটা হলো সেইটার তোর মধ্যে এইটাও বলার এটা হয়নি, তুই ইউ ডিড নট ইভেন ডিসক্লোজ হোয়াট ইজ গোয়িং অন ইন ইয়োর লাইফ, হ্যাঁ, সেটা তো তুই ডিসক্লোজ করতেই পারতিস, হ্যাঁ, ওয়াই আর ইউ ইভেন ওয়েটিং ফর ইয়ার মাদার টু সে তোর জীবনে কে, ওনার কি স্বপ্ন আসবে তোর জীবনে কে আসবে, আর ও না ওর দিকে গনগনে চোখে বলছে দেখ তোকে আমার বাড়িতে ঢুকিয়েছি, দ্যাট ডাজন্ট মিন ইউ আর গোয়িং টু প্লে দ্য বিগ কার্ড হিয়ার, অ্যান্ড আই এম নট প্লেইং আ বিগ কার্ড, বাট যেটাই হোক না কেন এনাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, মনে রাখবি তুই এখানে আর থাকিস না, 15টা বন্ধু আমার এখানে আছে, ঠিক আছে, তোকে রাতারাতি এখান থেকে বার করে দিতে পারি তুই যদি এদের মাঝখানে আসিস, বিয়ের মাঝখানে কোনো ঝামেলা করবি না, তো তোর আর তোর গার্লফ্রেন্ড আর তোর ওই চাকরিতে আমি ঝামেলা পাকিয়ে দেবো। হি গট স্কেয়ার্ড, ওইটুকু মাইন্ড, ওইটুকু যাদের হয় না, যারা যেটুকু পেয়েছে সেইটুকুই যেন সারা জীবন দিয়ে পেয়েছে করে যেরকম একটা, হ্যাঁ, করে, তো ভয় পেয়ে গেছে, বিকজ ও ভালো করে জানে যে আই এম হোয়াট কাইন্ড অফ আ পার্সন আই এম, আর ও ভালো করে জানে 15টা লোককে নিয়ে এসে ওকে যে হুমকিটা আমি দিচ্ছি সেটা আমি 100% করবো, দ্যাট ইজ 100%, দ্যাটস ফর শিওর। তো তখন ও বলছে, চুপ করে বসে গেছে এরকম গোঁজ হয়ে, হ্যাঁ, বসে রয়েছে, আর ওদিকে মীরা দেবী বলছে ছাড়ো পড়না, কী দরকার, আরে অনিন্দ ছাড়ো, কেন এইসব করছো, এইগুলো আমাদের জীবনে আমাদের কপালে এসব নেই। আই টার্ন অ্যান্ড টোল্ড, কপাল আপনি লিখবেন, আপনি যদি অন্যকে লেখাতে চান, এতদিন তো অন্যরা লিখে এসছে, আজকের আপনার ছেলেকে কীরকম লাগছে, আপনার বাবার মতো লাগছে না, ডোন্ট ইউ ওয়ান্ট টু সে সামথিং, আপনি তো নিজেই লিখেছেন কাশ আমি কারেজিয়াস হতাম, আজকের কোথায় আপনার কারেজ, আপনার কি আপনার ছেলের মধ্যে আপনার বাবাকে দেখতে পাচ্ছেন না, তো ট্রাই অ্যান্ড স্ট্যান্ড আপ, অ্যান্ড আপনি আপনার বাবাকে যা যা বলতে চেয়েছিলেন বলুন আপনার ছেলের মুখে। তো দ্যাট ওয়াজ দ্য ফিউজিং পয়েন্ট, অ্যান্ড কাবেরী আন্টি যিনি না, উনি সব সিচুয়েশনকে খুব সুন্দর, উনি হাততালি বলছে একদম, মানে পড়না তুই সিরিয়ালের স্ক্রিপ্ট কেন লিখিস না, হ্যাঁ, আর তারপরে পড়না তুই ভিলেন টিলেন ভালো হতে পারবি, বুঝেছিস তো, অল দ্যাট কেন করে জিনিসটাকে আরাম করে দিলাম। সন্ধেবেলা, রাতের বেলা, when I was going away and I was patching up with যতই হোক বন্ধু, রাইট, I told that প্রবলেম আমার তোর সাথে না, প্রবলেম উইথ দ্য সিচুয়েশন, দ্যাট দ্য ওয়ে ইউ হ্যান্ডেলড, রাইট, মি অ্যান্ড পারিজাত উই আর ফ্রেন্ডস, উই উইল রিমেন ফ্রেন্ডস। আর একটা জিনিস, তুই নিজেকে খুব লাকি মনে কর, দেখ তুই যাচ্ছিস তো, তুই যে গার্লফ্রেন্ডকে বিয়ে করবি ভাবছিস, টেল হার, তোর বাড়ির সিচুয়েশনের কথা বল, টেল দ্য রিয়েল স্টোরি, দেখো তোর সাথে থাকে কিনা, যদি থাকে দেন ইউ হ্যাভ গট দ্য জেম অফ আ পার্সন, তোর কাছে ভগবান একটা সলিড সিচুয়েশন দিয়েছে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ হ্যাভ চোজেন দ্য রাইট পার্সন অর নট ইন ইয়ার লাইফ। তো বললো হ্যাঁ আমি এটা করবো, আচ্ছা আজ রাতেই কর,
যদি করতে পারিস, তোর যদি হবু বউকে নিয়ে আসতে পারিস, তাহলে তো বিয়েটা তো মজেদার হয়ে যাবে। তাহলে তোরা দুজনেই, তোরা বিয়ে কর। ও চাই চুপ কর, বাবা মার সাথে বিয়ে করবো না, আলাদা বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেন ট্রাস্ট মি, আমার যাওয়ার কথা যেদিন ছিল তার 3-4 দিন আগে একটা ছোট্ট একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে উই গট দ্য লয়ার অ্যান্ড দে সাইন্ড কোর্ট ম্যারেজ টাইপ, ওই যে whatever that happened, and there was garlands and all that. আর সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে যে পারিজাত যে মেয়েটিকে বিয়ে করবে বলেছিল, আয়েশা, অ্যামেজিং গার্ল। ও শুনেই বলছে যে I will really love to come and congratulate these people. And যদি আমরা courageous প্যারেন্টসদের আন্ডারে থাকি, তাহলে আমাদের জীবন সেখানেই সাকসেস। দ্যাটস দ্য ফার্স্ট step towards success, that you are amidst people যারা courageous, and that's also a beautiful line that I've learned from Aisha. So I always try to keep myself with people who are courageous, not people who will think much about beyond, মানে এটা করলে কি হয় বা ওটা করলে কি হয়। কারোর কিচ্ছু হয় না, আপনার জন্যে আপনি যা করবেন আপনার জন্য সেটাই ভালো। তো দিস ওয়াজ মাই স্টোরি, দিস ওয়াজ দ্য স্টোরি। ইট ওয়াজ সাচ আ বিউটিফুল একটা এন্ডিং হলো। রিলেশনশিপে যতক্ষণ না সুন্দর একটা এন্ড হয় ততক্ষণ না আপনিও শান্তিতে বসতে পারবেন না। আর এটা আমি পার্টিকুলারলি আমি ভাবি, এই যে বড় বড় স্পিরিচুয়াল লিডার্সরা বলে, এভরিওয়ান, আমিও অনেক সময় বলেছি, উই অল ওয়াক দ্য পাথ অ্যালোন, হ্যাঁ, আমাদের জার্নি অ্যালোন হয়, উই আর অল দ্যাট ইজ ফাইন, বাট দ্য লাইফ উইল অলওয়েজ ট্রাই টু টেল ইউ মিলনের কথা। কেন দেখুন, আপনি যদি দুটো ট্রেনের পাটরির মাঝখানে দাঁড়ান, দুটো তো ইউ নো ভেরি ওয়েল, আপনার মাইন্ড জানে যে এই যে দুটো ট্র্যাক, এই ট্র্যাকটা কোনোদিনই মিলছে না আগে, কিন্তু দ্য লাইফ ইজ শোয়িং ইউ দ্যাট মিরর। মানে দূরের দিকে তাকালে দেখবেন ওরা মিলে গেছে, বা আকাশ এবং মাটি তো কোনোদিনই মিলবে না সেভাবে, কিন্তু দেখবেন দূরে গিয়ে ওই হরাইজনটা, দ্যাট ইজ লাভ। দ্যাট পয়েন্ট আমাদের না, এই যে রিলেশনশিপ বলুন, যেটা আমরা লাভ রিলেশনশিপস আইডিয়ালি, ওটা হচ্ছে ওই দ্যাট হরাইজন, অ্যান্ড দ্যাটস আর টার্গেট ইন এভরি রিলেশনশিপ, reaching that target of the horizon, of that point of togetherness, that is important. ওকে, আমি এবার আপনাদের কমেন্টগুলো ফটাফট পড়ে নিই। আরে 1 ঘন্টার উপরে গল্প নাকি? 1 ঘন্টা হয়নি, থ্যাংক ইউ। হ্যাঁ, 6:30 থেকে, দ্যাটস ফাইন। আই হ্যাভ অলওয়েজ সিন অল মাই স্টোরিজ আর 40 minutes। তিনি মেলাবেন, আচ্ছা অসাম। আচ্ছা মধুসূদন, তুমি এত আচ্ছা প্রাণবন্ত লিখেছে বোধহয়, কি বলবো, একটুও প্রাণবন্ত নই, ট্রাস্ট মি। এগুলো জাস্ট মানে গল্পটা বললে ভালো লাগছে বলে তাই বললাম। তারপরে আরে 4 দিন ধরে জ্বরে শুয়ে আছি, কোনো প্রাণের চিহ্ন নেই। কালকে রাত্রিরে লাইভটা দেখে বুঝবে কিরকম লাগছে চোখ মুখ। আচ্ছা, খুব ভালো লাগলো, দারুণ দারুণ দারুণ। রশ্মি খাতুন, হ্যালো রশ্মি। দেন মৌসুমী পর্ণা, ডন, ইয়া ডন তো আমার হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, হ্যালো অমিত গুপ্তাও ওয়াচিং। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, মন বলছে ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে যা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আচ্ছা, অনুপমা দাস ইজ অলসো দেয়ার। হ্যালো, ওয়েলকাম অনুপমা দাস পল ফর ওয়াচিং। মৌসুমিদি বলছে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধন। তুমি জানো নাই আমি তোমারে চেয়েছি অজানা সাধনে। এক্স্যাক্টলি। আচ্ছা, বাজার থেকে এসে পাশের বাড়ি কাকিমার কাছে আনলাম তোমাকে নিয়ে। আচ্ছা, আমাকে কত জায়গায় ঘোরাচ্ছে মধুসূদী। সন্ধ্যা দি বলছে, বাহ খুব ভালো, থ্যাংক ইউ। মৌসুমিদির অনেকগুলো চোখে ইমোটিকনস দিয়েছে, অসাধারণ বলেছে। সন্ধ্যা দি, উষো, শিব লুই বলছে বলো। মৌসুমিদি বলছে আহা। সুচরিতা বলছে বা। মধুশ্রী বলছে দারুণ। তো ওখানে মৌসুমিদির সলিড গানটা থ্যাংক ইউ দেওয়ার জন্যে। তারপরে অঞ্জনা ব্যানার্জিও আছে এখানে, দুর্গা মুখার্জি, মধুমিতা সেনগুপ্ত, হ্যাঁ, তারপরে সন্ধ্যা পল, সুতপা মান্না, মৌ অধিকারী, তনুশ্রী সিনহা, রাখিদি, হ্যালো স্নিগ্ধা দি, নাইস টু সি ইউ, দারুণ লাগছে শুনতে তুমি বলছো, থ্যাংক ইউ। মৌসুমি লুকিং সো ফ্রেশ অ্যান্ড সুইট অ্যাকচুয়ালি। তারপরে যা হোক করে একটুখানি জল টল দিয়ে খুব কষে খুব সাবান দিয়েছি মুখেতে, যাতে আই লুক লিটল ফ্রেশ। নন্দিতাও রয়েছে, সুচরিতা রয়েছে। এই অন্যের চিঠি ডায়েরি পড়তে নেই, ওটা না পড়লে তোমাকে আজকে গল্প বলতে পারতাম না।
Shamoli Ghatok is also watching. Priyanka, hello Priyanka. Priyanka is watching. And Ramani is there. Ramani কি বলে তোমার লাইভে কথা শুনে মনে হচ্ছে যে আমার গোলমোড়ের হ্যাঁ এক্স্যাক্টলি দারুণ লাগছে তোমাকে মধুশ্রী বলছে অ্যান্ড দ্যাটস আচ্ছা আর অন্তরা সরকার সব বুঝি এমনভাবে থাকে আমাদের এরকম হ্যাঁ রীতাও বলছে আরে বা অনেক দিন আচ্ছা আর থ্যাংক ইউ অন্তরা ফর ট্যাগিং সো মেনি পিপল অ্যান্ড রিয়েলি মেকিং ইট আ হিট ওকে আর একটা গান হয়ে যাও বলছে তাহলে ওই যে গানটা রয়েছে যেটা কোনটা যেন যেটা মৌসুমি দি দিল এই গানটা গাওয়া যাক আমারও প্রাণ সুরেরও বাঁধনে তুমি জানো নাই আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে বিট্টি খুব কান্নাকাটি করছে ও একদম ভাল লাগছে না হ্যালো রঞ্জিতা তুমি একটু লেট করে ফেলেছো আচ্ছা সন্ধ্যাদি বলছে প্রেম ভালোবাসা কি সব বাই বুঝে উঠতে পারে তোমার গল্পে আমি প্রেমে পড়ে গেলাম হ্যাঁ এক্স্যাক্টলি দ্য ওয়ান অফ দ্য ডিফিকাল্ট অ্যান্ড দ্য টাফেস্ট থিং যেটা আর সব অ্যান্ড দ্য মোস্ট ক্লিশেড মানে প্রেম তো ছড়াছড়ি সবার সাথে প্রেম হচ্ছে হ্যাঁ কিন্তু ঘটনাটা সেটা যত ক্লিশেড না তত ডিফিকাল্ট আই ডোন্ট বিলিভ দ্যাট ইট ইজ দ্যাট টু হিউম্যান বিং ক্যান রিয়েলি রিচ দ্যাট কিন্তু আমাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতাটা আছে এনিওয়ে সো বাই এনজয় এনজয় আর আমি আপনাদের কাছে আরও এরকম হ্যাশট্যাগ রিলেশনশিপ আর এই গল্পটার একটা ভালো নাম দিলে খুব ভালো হবে তো আমি এটাকে ইউটিউবে আপলোড করে দেবো আর একটা আলাদা প্লে লিস্ট বানাবো হ্যাশট্যাগ রিলেশনশিপ বলে আর তার তলায় এরকম গল্পটা ওকে বাই